মার্চের 29 তারিখ থেকে কিন্তু বারদোলের মেলা শুরু হয়েছিল। আর সেখানে যাবো করে তো আমার যাওয়াই হচ্ছিল না, যেহেতু আমরা গেছিলাম কাশ্মীর। তো কাশ্মীর থেকে ফিরে এসে ওয়েট করছিলাম ভাইয়ের পরীক্ষা কবে শেষ হবে আর সেখানে যাওয়ার জন্য। তো ভাইয়ের পরীক্ষা শেষ হতেই আমরা সোমবার প্ল্যান করলাম যে আমরা যাবো বারদোলের মেলায়। সেই মতো সন্ধ্যের টাইমে বেরিয়ে গেছিলাম। আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর টাইম কিন্তু মাত্রই 20 থেকে 25 মিনিটই লাগে। রেডি হয়ে ভাইকে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম বারদোলের মেলার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু হাওয়াটা চেক করে নিলাম। আর কার কার মেলার ফুচকা ভালো লাগে না একটু কমেন্ট করো তো। তাই আমি বাইরে থেকে কিন্তু ফুচকা খেয়ে গেছিলাম। যাই হোক, গ্যারেজে আমি গাড়িটা রেখে ঢুকতেই দেখি মাটির পুতুল, কি সুন্দর সুন্দর ফ্রেম না। তারপরে চলে আসলাম বারদোলের মেলায়। সেখানে ঢুকতে একটা ইউনিক একটা খেলা দেখলাম, যেটা এরকম করলে নাকি দেখা যাবে তুমি কত জোরে মেরেছো। যাই হোক, আমি ভাই বুবুন সকলে মিলে ট্রাই করার পরে সবার হায়েস্ট উঠেছিল মানে বুবুনের, মানে আমি তো একদমই লো। তারপর অনেক চেষ্টা করে আমার মাইকে আর কাজ করলো না। যাই হোক, সেই দুঃখ কষ্ট নিয়ে মেলার ভেতরে ঢুকে দেখি এত সুন্দর সুন্দর চুড়ি, পারফিউম, সব থেকে বেস্ট এই পুতুলগুলো কি কিউট। তারপরে ঐতিহ্য মাটির পুতুল, সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল। দুর্গা মূর্তিটা দেখো কি সুন্দর লাগছিল না। আমরা চলে এসেছিলাম কিন্তু বারদোলের মেলার সেই, যেহেতু অনেকটা পার্ট করে থাকে, প্রচুর বড় মেলা, সবটা তো ঘোরা পসিবল না। আর সব কিছু কিন্তু ঘুরে দেখাও পসিবল না, তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই কাশ্মীরি ঝুমকাগুলো দেখো কি অসম্ভব সুন্দর যে লাগছিল, বাট আমার বাজেটের বাইরে ছিল তাই কিন্তু আমি নিইনি। কিন্তু কিন্তু এই চুড়িগুলো দেখো, ব্রেসলেট চুড়ি ভীষণ সুন্দর ছিল। আর এই কানের দুলগুলো মানে 100 টাকায় 3টে করে বিক্রি হচ্ছিল, তাই আমিও কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আমার কোনটা নিয়েছি ঘুরতে এসেছি, একটু নিজেকে না দেখালে হয় বলো? সবাই কিন্তু নিজেকে দেখাতেই ব্যস্ত। যাই হোক, এই ইয়াররিংসগুলো দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম এখান থেকে একটা দুটো শপিং করব, বাট যা দাম বলছিল সেই জন্য আমি আর নিইনি। তারপর একটু বইয়ের দোকানে এসেছিলাম, ভাই বই দেখছিল ওই জন্য। আর এই কাশ্মীরি ঝুমকাগুলো দেখো কি সুন্দর। আমি সিরিয়াসলি বলছি, এগুলো দেখে আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না, তাই আমি আর ওয়েট করিনি। মানে আমিও ট্রাই করতে শুরু করে দিয়েছিলাম যে কোনটা আমার হাতে হচ্ছিলো, সেটা কিন্তু একটু ট্রাই করে দেখছিলাম। আমি নিয়ে এসেছি কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করিনি, পরে যেদিন পরবো সেদিন তোমাদেরকে দেখাবো যে কোন কালারটা নিলাম। আর এখানে কিন্তু সোফা, ঘর সাজানোর জিনিসপত্র, এই ফ্লাওয়ার ভাসটা দেখো কি সুন্দর লাগছে। আর এই আইসক্রিমটা অবশ্যই তোমরা ট্রাই করো, একদম মেলার বাইরে বসেছে, দারুণ খেতে ছিল, দারুণ। মানে এটা আমি কাশ্মীরে গিয়ে খেয়েছিলাম, তারপরে এই বারদোলের মেলায় খেলাম। তারপরে ওরা খেলো পাওভাজি, আমি খাইনি, জাস্ট একটু ফটো নিলাম। আর এই সেই ভাইরাল নাগরদোলনা দেখতে পেয়েছো, সেই রাইডটা মানে সত্যিই সামনাসামনি ভীষণই ভয়ঙ্কর লাগছিল। এছাড়াও প্রচুর রাইড এসেছিলো, বাচ্চাদের বড়দের প্রচুর। আর তারপরে আমরা একটু ট্রাই করেছিলাম কুলহার পিজা। আগেরবার কুলহার পিজাটা একদম জঘন্য ছিল, এটা একটু ভয়ে ট্রাই করেছিলাম, বাট খেতে সুন্দর ছিল, সত্যি টেস্টি ছিল। আর এটা ছিল ওই আন্ডার ওয়াটার কিছু একটা, এটার প্রাইস ছিল 100 টাকা করে পার পার্সন টিকিট। আর বাচ্চাদের বললাম প্রচুর রাইড এসছে, মানে নানান রকমের রাইড। আমরা তো যখন ছোটো ছিলাম তখন এইসব রাইড ছিলই না, এখন অনেক রকমের রাইড বেরিয়ে গেছে। আর আমি নিচ থেকে দাঁড়িয়ে দেখে খুশি হচ্ছি, কারণ এগুলোতে আমি উঠতে পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে, মাথা ঘুরে বমি পাই। কিন্তু ওঠার খুব ইচ্ছা, কিন্তু উঠতে পারি না, এটাই হয় আমার সাথে। কিন্তু অনেকে উঠছিল আর সত্যি ভীষণ ভয়ঙ্কর লাগছিল এটা দেখতে। এমনকি আমার ভাই ছোট্ট একা উঠেছে এটাতে, বুঝতে পারছো, এটাতেও উঠেছে। এটাও ভীষণ মানে মজাদার ছিল এবং ইউনিক ছিল। এই দুটোই নতুন এসেছিলো এবার বারদোলের মেলায়। এটাতেও উঠেছে, নৌকা করে যাচ্ছে প্লাস ঘুরছেও। সো যাই হোক, এই দুটোতে ওঠার, ও যখন উঠছিল তখন আমরা একটু বসেছিলাম, তাই একটু মকটেল ট্রাই করতে গেছিলাম। আর এই মকটেলটা ছিল জিরে ফ্লেভারের, জল জিরা ফ্লেভারের, তো ভালো ছিল, ঠিকঠাক ছিল। তো তারপরে আমরা যেহেতু ভাই উঠেছিলো ওখানে একটু গেছিলাম, এবং ওর রিয়াকশানটা নিতে পারিনি কারণ ও পেছন দিকটাই বসেছিল। তারপরে বাড়ি ফেরার পথে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রি 11:30 বেজে গেছিলো আর কিছুই অলরেডি পারতো। কারা কারা গেলে